মানুষ মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। তবে সমাজে কিছু বাস্তব কথা রয়েছে, জানেন আপনি, যা আপনার সফলতা পথে বাধা হয়ে দাঁড়ায় এবং আপনাকে নিয়ে ঠাট্টা করে। আপনি উপরে উঠতে চাইলেও আপনাকে উপরে উঠতে দেবে না, নিচে টেনে হিজড়ে দমিয়ে রাখতে চাইবে। আজ এই ভিডিওতে সেই রকমই কিছু সমাজের সত্য কথা তুলে ধরলাম, যা জানার পর আপনার ধারণাটাই পাল্টে যেতে পারে এবং আপনি ভাবতেও পারবেন না যে এরকম ধরনের মানুষ এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। আর আপনার ভবিষ্যতে জীবনে চলার পথে একান্তভাবে প্রয়োজন হবে এই কথাগুলি, এটি আমি আশা করি। আপনি যদি কোনো কথার সঠিক জবাব মুখের উপর দেন, এ সমাজে আপনাকে বেয়াদব বলবে। আপনি যদি উচ্চস্বরে কথা না বলে নমনীয়ভাবে আচরণ করেন, সমাজ আপনাকে ভদ্র ভাবার বিপরীতে দুর্বল ভাববে। জীবনের সফলতার মোড় সামনের দিকে এগোতে থাকলেই সমাজের লোকেরা আপনার প্রতি হিংসা করতে থাকবে। সুখ, শান্তি এবং সমৃদ্ধে আরও কিভাবে উজ্জ্বল থাকলে কিভাবে আপনাকে কাঁদানো যায়, সমাজ সেটা নিয়েই ব্যস্ত থাকে। আমাদের এই হাস্যকর সমাজে চরম বাস্তব কিছু তেতো কথা আছে, যা আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। এ সমাজে উপর দিয়ে ভালোবাসা অভিনয় করে ভিতর দিয়ে ছুরি মারার লোকের অভাব হয় না। আর এই সমাজে এই ভিতর দিয়ে ছুরি মারার লোকেদেরকেই সম্মান করে বেশি, মাথায় যেন মুকুট পরিয়ে রাখে। আর আজকালকার দিনে এই উচিত কথার কোনো দামই নেই। যেই লোক 10 জনের টাকা মেরে খায়, এ সমাজে তার কদর অনেক বেশি। সমাজ তাদের মূল্যায়ন দেয়। কিন্তু আপনি যদি কারো হক নষ্ট করার বা টাকা মারার নষ্ট হওয়ার পথ থেকে প্রতিরোধ করেন, তাহলে আপনি হবেন সমাজের চোখে কাঁটা। তাই আপনাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করে থাকবে সবসময়। এই সমাজ সবসময় দেখবেন খারাপ মানুষের পাশে থাকে। আজকালকার সমাজ ব্যবস্থা ভালো মানুষগুলো খুবই তুচ্ছ, অমূল্যবান ও অবমূল্যায়নের শিকার হচ্ছে। সমাজে বাস্তবতার এতটাই কঠিন হয়ে গিয়েছে যে আপনার বিপদে পাশে না থেকে বরং বিপরীতে থাকাটাই বেশ পছন্দ করে। যখন আপনি স্বাবলম্বী হবেন এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, তখন আপনি মানুষের পাশে দাঁড়ানোর লোকের অভাব পাবেন না। সৌন্দর্য সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে সৎ ও সুনীল হতে হবে। সত্যিকার অর্থে সভ্য এবং ভদ্র হতে হবে। কারণ সব মেয়েই চায় তার স্বামী শুধু তাকে সময় দিক, বিয়ের পর সর্বদা তাকে নিয়ে ভাবে। কিন্তু একবারও সে ভাবে না যে অতীতে তো সে একদিন একাধিক ছেলের সাথে সময় নষ্ট করেছে। মানে নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় শূন্যতাই প্রাধান্য দেয় সব থেকে বেশি। আর আপনি যদি জীবনে সফল হতে চান, ছুঁড়ে ফেলুন সমাজের দৃষ্টিভঙ্গিকে, লোহার শিকলে বেঁধে ফেলুন সমাজে কুৎসা তিরস্কারকে। কে পেছনে আপনার কথা বলছে, কে আপনার খারাপ বলছে, সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না। কারণ এই নর্দমায় সমাজ আপনাকে উপরে উঠতে নয়, বরং নিচে টেনে হিঁচড়ে নামাতে ব্যস্ত থাকে। সবসময় সমাজের লোকেরা একথা মাথায় ঠিকই রাখে যে আপনাকে কিভাবে ছোট করা যায় এবং কিভাবে আপনাকে টেনে নামানো যায়। কিন্তু যখন সাহায্যের প্রয়োজন হয়, তখন সকলেই পিছু হটে। আপনি তখন কাউকেই সেই সময় কাছে পাবেন না। এই হচ্ছে সমাজের বহুরূপী মানুষ। প্রায়শই দেখা যায় সমাজে কিছু মানুষরূপী হিংস্র ক্ষেত্রদের জন্য ভদ্র, সভ্য, সত্যিকারের ভালো মানুষেরা কখনো আত্মহত্যার পথ বেছে নেয়। আজকে আপনি একটি কাজে কোনো সফল হননি, কিংবা পরীক্ষায় পাস করেননি, বা কোনো কাজ করতে গিয়ে আপনার আটকে গেছে, পরবর্তীতে পাস করবেন, হারবেন না, এরকম কোনো উৎসাহ না দিয়ে বরং তিরস্কার করবে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনাকে আত্মহননের দিকে এগিয়ে নিয়ে যাবে যাতে আপনি আত্মহত্যা করতে বাধ্য হন। তাই সেই সব মানুষ থেকে আপনি দূরে থাকুন, এড়িয়ে চলুন সমাজ ব্যবস্থাকে। কারণ যে সমাজ আপনাকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করে সৎ ও উন্নয়নের দিকে নিয়ে যেতে সাহায্য করবে না, যে সমাজ বিপদের সময় আপনার পাশে সুপরিচিত বন্ধুর মতো দাঁড়াবে না, সেই সমাজ ব্যবস্থাকে নিয়ে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। বরং এক শ্রেণীর অসাধু ব্যক্তি আপনাকে পিছনে টেনে হিঁচড়ে ধরবে। আপনার কল্যাণ মঙ্গল হোক, এটা তারা কখনোই চাইবে না। তাই আপনি এইসব অসাধুর লোক থেকে দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনি যাকে ভালোবাসবেন, যার জন্য আপনার সারাটা জীবন আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু যদি আপনি একদিন তাকে দিতে না পারেন, সেই সময় একবার যদি সে আপনার কাছে
স্বার্থ না পায়, চরম বাস্তবতা হলো দেখবেন সে আপনাকে চিনবেই না। সে কিছু চিন্তা ভাবনা করার আগেই এক নিমেষের মধ্যে সে ভুলে যাবে আপনাকে। আজকাল সমাজ এত নিচু পর্যায়ে নেমে গিয়েছে যে কিসের আত্মীয় স্বজন, কিসের ভাই বোনের সম্পর্ক, কিসের পিতামাতা সন্তানের হৃদয় বন্ধন কিংবা স্বামী স্ত্রী, কিসের ভালোবাসা, কিসের অফিসের সহকর্মী কিংবা বন্ধু বান্ধবের সম্পর্ক, সবাই আজকাল যে যার সার্থকতা নিয়ে ব্যস্ত। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র একজন সত্তা সব সময় বিদ্যমান আছে, যিনি কখনো আপনার কাছে স্বার্থ চায় না। তিনি হচ্ছেন একমাত্র ভগবান। আজ এই পর্যন্তই। আজ এই ভিডিও কথাগুলি শুনে আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওতে যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।